নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ একটা লম্বা রাস্তা দিয়ে আমরা ক্রমশ চলেই যাচ্ছি। অবশেষে এসে পৌঁছেছি কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। এটি অবস্থিত অন্ডালে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তার কারণ আমার ছোট ভাই আজ ব্যাক করছে আমেরিকা। ওই দূরে দেখতে পাচ্ছ সকলেই এসে উপস্থিত হয়ে গেছে, বাবা মা ভাই সবাই। আর আমরাও চলে এসেছি। আরোবার অদ্রিজা আছে স্কুলে, ওরা ফেরার পথে ওদেরকে নিয়ে নেওয়া হবে। বাড়ির এত কাছে এয়ারপোর্ট, তবুও এই প্রথমবার এলাম। ভাই যেহেতু আজকে ব্যাক করছে তাই সকলের মনটা আজ বেশ ভারাক্রান্ত। ওই দূরে আরব স্কুল থেকে চলে এসেছে আর সবাই আমরা ওয়েট করছি, এখনও ফ্লাইট অনেকক্ষণ পর। আর এই এয়ারপোর্টে ভিড়টা অনেকটাই কম বলে ভাইরা এখনও চেকিংয়ের জন্য ভেতরে প্রবেশ করছে না। বেশ কতকগুলো ফ্লাইট চেঞ্জ করে যাবে, তবে এখান থেকেই ওঠার টিকিটটা পেয়ে গেছে, যার ফলে আমাদেরও দেখা হয়ে গেছে। আরব এখন ছোটো মামায়ের সাথে বেশ খেলা করছে আর ভাইদের সাথে যাচ্ছে এই 2 গাড়ি লাগেজ। তবে লাগেজের ওয়েটের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তাই ওরা সব মেপে টেপেই নিয়ে এসেছে। এখন সবাইকার মধ্যে চলছে গল্পগুজব। এই কটা দিন আমরা বেশ আনন্দ ফুর্তিতে কাটালাম, বেড়াতেও গেছিলাম। আবার ফিরে যাওয়া মানেই মনটা ভালো লাগছে না। আরবের খিদে পেয়ে গেছে। আসলে ও স্কুল থেকে ডাইরেক্ট এখানে এসেছে, বাড়ি ফেরা হয়নি, তাই দিদিভাই যা কিছু এনেছে ওকে দিচ্ছে, সেগুলোও এখন বসে বসে খাবে। এই যে মিষ্টির প্যাকেট বেরোলো, এছাড়াও ছিল স্ন্যাক্স, এইগুলোই সব আরবের খাওয়া হলো। আর এই যে এখনও এই লাগেজের গাড়িগুলোকে নিয়ে ঠেলাঠেলি করছে, এইগুলোই ওদের মজা। স্টেশনে থাকলে ও ট্রলি নিয়ে আর এয়ারপোর্টে এই গাড়িগুলো নিয়ে। আর এতবার বলা হচ্ছে যদি স্লিপ হয় পড়ে যায় তাহলে লেগে যাবে, কিন্তু কথা আর শুনছে না। ও এগুলোকে গাড়ি ভেবে সমানে চলাচল করছে। এই করতে করতে ওর দিদি এসেও হাজির হয়েছে। ওর দিদির খুব ইচ্ছা ছিল যে ছোটো মামার সাথে লাস্টবার দেখা করবে। দেখাও হয়ে গেল। আর এই যে এখন চলছে সেলফি তোলা। সবাইকার সাথে নানা দিক থেকে নানা অ্যাঙ্গেলে সব ছবি তোলা হয়ে গেছে। এরপরে ওরা ভেতরে প্রবেশ করবে। আর আরব কিছুতেই লাগেজ গাড়িগুলোকে ছাড়তে পারছে না। সবাইকার সাথে এখন প্লেনে ওঠার আগে কথাবার্তা চলছে। আবার 1 বছর পর না 2 বছর পর, এখনও সঠিক কেউ কিছুই জানে না কতদিন পর দেখা হবে। তাই সবাইকার মনটাও ভীষণ খারাপ লাগছে। আর বাড়ি থেকে এতটাই দূর যে চাইলেও সঙ্গে সঙ্গে আসতেও পারবে না। তো যাই হোক, আস্তে আস্তে সকলেই গেটের দিকে এগিয়ে চলেছি। ওরা আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করছে। গেটে ঢোকার আগে যা যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে আবার গেটের ভেতরে সমস্ত কিছু চেক করবে। তবে ফ্লাইটটা এখনও পর্যন্ত দেখাচ্ছে 1/2 ঘন্টা লেট আছে। ভেতরে ঢুকে ওদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। সেই বিকেল 5:30টার সময় ফ্লাইট। এখন গেট পাস চেকিং করে সোজা ঢুকে পড়ছে। বাইরের থেকে ভেতরটা এতটা স্পষ্ট নয়, স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। কাঁচের মধ্যে থেকে যতটুকু দেখা যাচ্ছে এখন লাগেজগুলো ভেতরে ওজন করা হচ্ছে। তবে এখানে একদমই ভিড় নেই বলে ওরা অনেক লেট করে ভেতরে ঢুকলো। আসলে ভেতরে গেলেই চটপট কাজগুলো হয়ে যাচ্ছে, ভেতরে কোনো লাইনও নেই। লাগেজগুলোর সমস্ত ওয়েট মাপা প্রায় হয়েই এসছে। এরপরে এগুলো আবার চেকিং কাউন্টারে যাবে, এগুলো ভালো করে চেক হবে আর সিল করা হবে। যে লাগেজগুলো নিয়ে আমাদের কাছে এসেছে, কিন্তু বাইরে থেকে ভেতরের সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না। তবুও যতটা পারা যায় একটুখানি কথাবার্তা বলে নেওয়া হলো।
এখন ওরা সোজা চলে গেছে ব্যাগগুলো প্যাকিং করানোর জন্য। সমস্ত ব্যাগ ভালো করে চেক হবে, তারপরে প্যাকিং হবে। তো যাই হোক, প্যাকিং ট্যাকিং করে ওরা সোজা আবার আমাদের কাছে আসছে। এরপর ওরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেল। ওখানে গেট চেকিংটা হয়ে গেলেই ওরা একেবারে বসবে ওয়েটিং রুমে। লাগেজ গাড়িগুলো জমা দিয়ে দিল, আর ওদের নিজস্ব ছোট ছোট লাগেজগুলো ওগুলো নিয়ে ভেতরে প্রবেশ করবে। ওরাও ভেতরে ঢুকে পড়েছে, আর ফ্লাইটটা যেহেতু এখনও পর্যন্ত দেরি আছে, তাই আমরা আর ওয়েট করলাম না, আমরাও বাড়ির পথে রওনা দেব। এয়ারপোর্ট ছেড়ে আমরা চলে এলাম গাড়ি পার্কিংয়ের কাছে। বাবা মারা গাড়ি নিয়ে এসেছিল, এখান থেকে ওনারা সোজা ফিরে যাবেন, আর আমরাও তারপরেই বাড়ি ফিরব। তবে অনেকটাই বিকেলবেলা হয়ে গেছে বলে বেশ ঠান্ডাও লাগছে। আর আরব আর অদ্রিজার সেই সকাল থেকে স্কুল ড্রেস পরে আছে। ওরাও একটু বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে। আর আমরাও সকাল থেকে না খেয়ে আছি, আসলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি এখানে আসবো বলে। তো যাই হোক, বাবাদের গাড়ি চলে এসেছে, বাবারা গাড়িতে উঠে পড়ছে। এরপরে আমরাও ফিরবো। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যদি সবাই মিলে আসতে পারতাম, তাহলে একটু ঘোরাঘুরি করতে পারতাম, কিন্তু এত জোর খিদে পেয়েছে আর ওয়েট করতে পারা যাবে না, তাই সোজা আমরা বাড়ি ফিরবো। তবে এই জায়গাটার বিকেলবেলার পরিবেশটা অসম্ভব সুন্দর। মনে হচ্ছে খানিকক্ষণ এখানে বসেই রাস্তার ধারে কাটিয়ে দিই, কিংবা মাইলের পর মাইল এইভাবে চলতেই থাকি। আর তোমরা দেখতেই পাচ্ছ সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়ার মুখে। বাচ্চা দুটো সেই সকাল থেকে বেরিয়েছে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। বাড়ি ফিরেই খাওয়া দাওয়া করেই বিকেলবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। আজ ঠাকুরের মন্দিরে মহারাজ আসবেন, তাই ঠিক করলাম একটু নাম গানও হবে, একটু সন্ধ্যেটা ভালোই কাটবে। আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তার উপরে। এখান থেকে সামনেই হাঁটা পথ, একটু গিয়েই সোজা ঠাকুরের মন্দিরে আমরা প্রবেশ করেছি। আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে সেক্রেটারি মহারাজজি চলে এসেছেন। প্রথমে উদ্বোধনী সঙ্গীত হলো, এরপর মহারাজজিকে বরণ করে নিচ্ছে অদ্রিজা। এরপর মহারাজের বক্তৃতা। এই তিনজনের, বিশেষ করে ঠাকুর মা স্বামীজির এই ব্যাপারটিকে আমাদের তেজস্বরানন্দ জীবন একজন মহারাজজি যেহেতু ভীষণ ব্যস্ত মানুষ, তাই আরতির পূর্বেই উনি ফিরে যাবেন, তাই এখন চলছে প্রণাম পর্ব। সকলেই একে একে কাছে যেয়ে প্রণাম করে নিচ্ছেন, আর সকলকেই প্রসাদ হিসেবে দিয়ে দিচ্ছেন চকলেট। তবে সকাল থেকে নানান ব্যস্ততা, নানান কর্মব্যস্ত জীবনে আর সংসারের কাজে যদি সন্ধেবেলাটুকু একটু আধ্যাত্মিক চিন্তা মানুষ করতে পারে, তাহলে মনটাও যেন শান্তি পায়। আমার মাঝে মাঝে ইচ্ছা করে এখানে এসে একটু ঠাকুরের নাম গান করে যাওয়ার, কিন্তু সময় সুযোগ আর হয় না। আজকের একটা বিশেষ দিনে আসতে সুযোগ পেলাম। ঠাকুরের এই মন্দিরে বেশিরভাগ সময়, প্রায় সব সময়ই উৎসব অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু সব সময় আসার সুযোগ আর আমার হয় না। আস্তে আস্তে প্রণামের ঘটাও বেড়েছে, অনেক ভিড়ও জমেছে। কিন্তু একটা মুশকিল কি হয়েছে, আরব একেবারেই ঘুমিয়ে পড়েছে। যতক্ষণ অনুষ্ঠান চলল আরব এইভাবেই ঘুমিয়েছিল, আর ওকে শুইয়ে দিয়েছিলাম এই শতরঞ্জির ওপরে। মহারাজজি এরপর বাড়ি ফিরে যাচ্ছেন। তবে
প্রায়ই মহারাজজি এইভাবে আসেন আর ঠাকুরমা স্বামীজির কথা সকলকে শুনিয়ে দিয়ে যান। মায়ের তিথি পুজো উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय भक्त मंडली की এবার মন্দিরে শুরু হলো ঠাকুরের আরতি। এখন 7টা পেরিয়ে প্রায় 7:30টার দিকে ঘড়ির কাঁটা গড়িয়ে গেছে, তাই আরতি আজকে একটু দেরিতেই শুরু হলো। সকলেই এক সুরে নাম গান করছে আর তার সাথে সাথে আরতি হয়ে চলেছে। আরবের পর সোজা কোলে উঠে পড়েছে, ওর ঘুম ভেঙে গেছে, তাই আর নিচে শুয়ে থাকতে বা বসে থাকতে চাইছে না। ওকে কোলে নিয়েই পুরো আরতিটি দেখলাম আর সাথে সাথে ঠাকুরের গান করলাম। এখানে প্রত্যেক সন্ধেবেলাতেই সন্ধ্যা আরতি হয়, কিন্তু আমার রোজ আসা হয় না। जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय भक्त मंडली की। আরতির পর্ব একেবারেই কমপ্লিট হলো। এরপর শুরু হবে প্রসাদ বিতরণ। তার আগে আশ্রমের একজন ভক্ত সকলকেই ডায়েরি ও ক্যালেন্ডার বিতরণ করলেন। এরপর আমরা সোজা এখান থেকেই বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।